ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডিশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চটজলদি করে বানানোর মতো একটি মজাদার রেসিপি, বাঁধাকপির পাঁপড়। এটি বড়দের কাছে তো ভালো লাগবেই, ছোটরা পেলেও খুবই মজা করে খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে বানানো যায় বাঁধাকপির পাঁপড়। এখানে আমি একটি বড় বাঁধাকপি নিয়েছি। বড় বাঁধাকপি নিলে এটাই সুবিধা যে এটা থেকে বড় বড় করে পাতা পাওয়া যাবে। আমি এটা থেকে কয়েকটা পাতা কুলে রেখেছি। এই যে দেখুন, পাতাগুলি খুব সুন্দর করে কুলা হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পাতা খুলে দেখাচ্ছি। এখানে উপরের পাতাটা খুলতে হবে, নিচের পাতাগুলি দিয়ে হবে না। আমি এখন একটা ছুরি দিয়ে আপনাদেরকে একটি পাতা খুলে দেখাচ্ছি। খুব সাবধানে পাতার এই গোড়াটা একটু কেটে নিতে হবে। তারপর ডান হাত দিয়ে চাপ দিয়ে বাম হাত দিয়ে আস্তে আস্তে করে পাতাটা খুলে নিতে হবে। খুব সহজ, তবে একটু সাবধানে খুলে নিতে হবে যাতে পাতাটা ছিঁড়ে না যায়। এই তো খোলা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এভাবে আপনারা খুলে নেবেন। এখানে চিরাটা আগেরই ছিল, আমি এটা চিড়ে নিই। এখন বাঁধাকপিটা আমি সরিয়ে নিচ্ছি। এখন পাতাটাকে আমি একটা কেচি দিয়ে সাইজ করে নেব। পাতার মাঝখানে যে শিরাটা আছে, মোটা শিরাটা, ওইটাকে আমি কেটে ফেলে দেব। একটু সাবধানে কাটতে হবে যাতে পাতাটা ছিঁড়ে না যায়। এই যে যতটা সম্ভব আমি কেটে নিচ্ছি। দুই দিক থেকে কেটে নিতে হবে। এভাবে আপনারাও কেটে ফেলে দিবেন। মাঝখানে শিরাটা কোনো দরকার নেই। এখন আমি পাতাগুলিকে পাঁপড় আকারে সাইজ করে নিব। যেহেতু পাঁপড় তাই একটু বড় বড় করেই কেটে নেব। এই যে দেখুন, এরকম করে বড় বড় করে কেটে নেবেন। এখন আমি আরেকটা কেটে নিচ্ছি। তো আরেকটা কেটে নিলাম। এখানে ফাটল আছে, অসুবিধা নেই। এটা দিয়ে আমি আরো দুটি পাঁপড় বানিয়ে নেব। একটা পাতা দিয়ে মূলত 4টা পাঁপড় হয়। আমি আরো 2টা পাঁপড় কেটে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলি পাঁপড় বানিয়ে নেব। এটা দিয়ে আমি 2টা পাঁপড় বানাচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ার জন্য আমার পাঁপড়টা মুচমুচে হয়ে যাবে। এখন 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিচ্ছি। এখানে 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ সাদা জিরা দিচ্ছি। আপনারা এখানে কালো জিরাও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। আমি এখন অল্প অল্প জল দিয়ে আমার ব্যাটারটা গুলে নেব। একসাথে আমি জল দিব না, তাহলে আমার গোলাটা নষ্ট হয়ে যাবে। আমি অল্প অল্প করেই দিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আরেকটু জল দিচ্ছি। এখন ব্যাটারটা আমার গুলা হয়ে গেছে। এই যে দেখুন,
এভাবে গুলতে হবে, যেন ঘন না হয় বেশি, পাতলাও না হয় বেশি। এখন আমি ডুবো তেলে পাঁপড়গুলি ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন পাঁপড়গুলিকে ভালো করে চুবিয়ে একটু ঝেড়ে ঝেড়ে তেলে ছেড়ে দেব। যেভাবে একটা একটা করে ছেড়ে দেব। আমি মিডিয়াম আঁচে পাঁপড়গুলি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে একটু একটু করে ঘুরিয়ে দিতে হবে। একটা দিকে একটু হয়ে গেলে তারপর উল্টে দেব। প্রথমে উল্টে দেওয়া যাবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। আমি এখন একটু উল্টে দেওয়ার চেষ্টা করছি। আমি এখন উল্টে দেব। একদিক উল্টে দিলাম। হালকা করে নেড়ে নেড়ে আমি পাঁপড়টাকে ভেজে নেব। আমার পাঁপড়টা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি সাইডে রেখে আরেকটা পাঁপড় দিয়ে দেব। আরেকটা পাঁপড় দিয়ে দিলাম। এখন আমার এই পাঁপড়টা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। এই পাঁপড়টাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আবার আগেরটার মতো ভেজে নেব। এটাকে উল্টে দিলাম। এভাবে করে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলি পাঁপড়কে ব্রাউন কালার করে ভেজে নেব। তাহলে বন্ধুরা, হয়ে গেল আমার মজাদার বাঁধাকপির পাঁপড়। দেখুন আমার পাঁপড়টা কতটা মুচমুচে হয়েছে। এটা বিকালবেলা চায়ের সাথে খেতে অনেক মজা লাগবে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থাকবেন। তাহলে আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।